এসএসসি পরীক্ষার্থী 2021 ব্যাচের বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জিবি ক্লাসরুমে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের যে 1 নং অ্যাসাইনমেন্ট, এই 1 নং অ্যাসাইনমেন্টের গ এবং ঘতে অনেকেরই সমস্যা এবং অনেকেই বিভিন্নভাবে অ্যান্সার করছো। আসলে সেই সমস্যাটা সমাধান করার জন্যই আজকে আমরা আসলাম। এবং আরেকটা সমস্যা হলো অ্যাসাইনমেন্ট 2-এ, সেই 2 নং অ্যাসাইনমেন্টেও একটা সমস্যা আছে। বিশেষ করে গ্রাফ পেপারটা, এই গ্রাফে যে কীভাবে করতে হবে সেটা অনেকের সমস্যা আছে, সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে আমরা 1 নং অ্যাসাইনমেন্টের গ এবং ঘ নিয়ে আলোচনা করব। গতে দেখো যে তোমাদের প্রশ্নটা তোমরা নিশ্চয়ই পড়েছো। বারবার প্রশ্নটা আমি এখন আর বিস্তারিত বলবো না, তোমরা জানো প্রশ্নটা। তোমরা বারবার প্রশ্নটা পড়বে এবং বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের এখানে অঙ্কটা কিভাবে করবে সেই নমুনাটা দিয়ে দেব। তোমরা নিজের ভাষা এবং নিজের মেধা খাটিয়ে উত্তরটাকে সাজিয়ে লিখবে। প্রত্যেকেরই যেন আলাদা আলাদা লেখা হয়, একটু আলাদা আলাদা। গাণিতিক সমস্যাটা, যেটা গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ, সেটা তো সবার একই হবে, কিন্তু ভিতরের কিছু কথা কিন্তু আমরা ইচ্ছা করলেই একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারি। প্রথমে দেখো যে ওখানে 1-এর গতে বলা আছে যে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে। হ্যাঁ, তাহলে এখানে যে কাগজটা দিয়েছিল, দোকানি যে কাগজটা দিয়েছিল, সেই কাগজের সাইজ ছিল 65 × 75 সেন্টিমিটার। তার মানে কাগজের দৈর্ঘ্য হলো 75, দৈর্ঘ্যটা সবসময় বড় থাকে, দৈর্ঘ্য 75 সেন্টিমিটার আর প্রস্থ হলো 65 সেন্টিমিটার। দেখো 1-এর গ, কাগজের দৈর্ঘ্য 75 সেমি। এটাকে আমরা মিটারে পরিণত করব। তাহলে মিটারে পরিণত করলে কত হবে? 100 দিয়ে ভাগ করতে হবে। 100 সেন্টিমিটারে 1 মিটার। তাহলে এটা ভাগ করলে কত আসবে? 0.75 মিটার। একইভাবে আমরা প্রস্থটা বের করব। প্রস্থ আসবে কত? প্রস্থ আসবে 65 সেন্টিমিটার। এটাকে যদি আমরা 65কে 100 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? 0. এত মিটার, 0.65 মিটার। এখন এটার আমরা ক্ষেত্রফল, তার মানে একটা পাতার আমরা এখন ক্ষেত্রফল বের করব। সুতরাং একটি পাতার ক্ষেত্রফল, একটি পাতার ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 0.75 × 0.65। এটা মিটার ইন্টু মিটার, তার মানে কি হবে? মিটার স্কোয়ার বা বর্গ মিটার। এটা আমরা মিটার স্কোয়ার দেব। এখন এটা যদি আমরা গুণ করি তাহলে কত পাবো? 485 মিটার স্কোয়ার, 0.4875 বর্গ মিটার। আচ্ছা, এখন দেখো আমরা একটা পাতার আমরা কি পাইলাম? ক্ষেত্রফল পাইলাম। এখন প্রশ্নে দেওয়া আছে যে কাগজের যে মান, সেই কাগজের মান দোকানি বলতেছে যে কাগজের মান হলো 160 গ্রাম পার মিটার স্কোয়ার। অর্থাৎ 1 মিটার স্কোয়ার, 1 মিটার স্কোয়ার কাগজের ভর দেওয়া আছে 160 গ্রাম, এটা দোকানি বলতেছে। তাহলে
এখন কথা হচ্ছে যে আমার বাসায় যে ফিতা আছে সেই ফিতা দিয়ে কিন্তু আমি এই 75 সেন্টিমিটার মাপতে পারবো না, কারণ যে ফিতাটা আছে সেই ফিতাটা কিন্তু 2 সেন্টিমিটারের নিচে মাপা যায় না, নিম্নে 2 সেন্টিমিটার মাপতে হবে, এর নিচে কিন্তু মাপা যায় না। আবার যে ভরটা আছে সেই ভরটা কিন্তু 20 গ্রামের নিচে, যে নিত্যি আছে বাসায় সেই নিত্যিটার মাধ্যমে আমরা কি 20-এর নিচে 20 গ্রামের নিচে মাপতে পারবো না, এই দুইটা কিন্তু শর্ত দেয়া আছে। তাহলে যেহেতু আমরা দৈর্ঘ্য এখন মাপতে পারতেছি না, তাহলে আমরা এই পাতার এখন ভর বের করব। কিভাবে ভর বের করব? দেখো আমাদের দেওয়া আছে যে আচ্ছা 1 বর্গমিটার কাগজের ভর 1 বর্গমিটার কাগজের ভর দেওয়া আছে কত? 160 গ্রাম। তাহলে এই যে এখানে যে পেলাম আমরা এত বর্গমিটার 0.4875 বর্গমিটার, এটা তো একটা পাতার একটা কাগজের ক্ষেত্রফল, তাহলে এটার ভর কত হবে? সুতরাং 0.4875 মিটার স্কয়ার কাগজের ভর 160 ইন্টু 0.4875, এটা দিয়ে যদি আমরা গুণ করি ক্যালকুলেটারে, এটা গুণ করলে পাওয়া যাবে কত? 78 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা পেলাম একটা পাতার ভর পেলাম আমরা কত? একটা পাতার ভর পেলাম 78 গ্রাম। এখন এই 78 গ্রাম কিন্তু আমরা আমাদের বাসায় যে নিত্যিটা আছে সেই নিত্যিটা দিয়ে কিন্তু মাপতে পারবো না, কারণ নিত্যিটা আগেই বলছে যে 20 গ্রামের নিচে মাপা যায় না, অর্থাৎ 20-এর গুণিতক হলে মাপা যাবে, যেমন 20 গ্রাম, 40 গ্রাম, 60, 80, 100, এইভাবে 20-এর গুণিতক। তাহলে এখানে আমাদের এই যে 78 গ্রামকে এমন একটা সংখ্যায় পরিণত করতে হবে যেটা 20-এর গুণিতক হয় বা 20 দ্বারা যেন বিভাজ্য হয়। তাহলে এখন আমাকে কয়টি কাগজ কিনতে হবে দেখি। তাহলে আমরা একটা কাগজের আমরা ভর পেলাম 78 গ্রাম। এবার দেখো এটা আমরা মুছে ফেলি। একটি কাগজের ভর কত পেলাম আমরা? একটি কাগজের ভর 78 ইন্টু 1 সমান 78 গ্রাম। এটা 20-এর গুণিতক না, যা 20-এর গুণিতক নয়, এটা আমরা এখানে লিখে দেব, যা 20-এর গুণিতক নয়। এইভাবে দুইটি কাগজের ভর বের করবে। দুইটি কাগজের ভর 78 ইন্টু 2 কত হয়? 156 গ্রাম। আমরা যদি দুইটি কাগজ কিনি তাহলে তার ভর হবে 156 গ্রাম। এই 156 গ্রাম কিন্তু এটাকে 20 দ্বারা ভাগ করা যায় না, এটা একই যে যা 20-এর গুণিতক নয়।
এটা এভাবে লিখে দিবে তোমরা 20 গুণিতক 9। এভাবে করে তোমরা কন্টিনিউয়াস করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না 20 গুণিতক হয়। ওখানে বলা হচ্ছে যে কমপক্ষে অর্থাৎ প্রথমেই যে সংখ্যাটা আমরা পাবো সেটাই হবে কিন্তু উত্তর। তাহলে 3টি নাও এভাবে করে 3টি কাগজের ভর কত আসবে? 234 গ্রাম। 234 গ্রাম। এটাও কিন্তু 20 গুণিতক 9 বা 20 দ্বারা বিভাজ্য 9। এটা কিন্তু তোমরা তোমাদের মতো করে লিখতে পারবে যে 20 দ্বারা বিভাজ্য 9। সবার লেখাটা যেন একই রকম না হয় সেই দিকটা খেয়াল রাখবে। আচ্ছা, এটা এইভাবে করে তোমরা দিতে থাকবে প্রত্যেকটাই। ডট ডট কিন্তু দিবে না, প্রত্যেকটাই এখানে দেখাবে। 78 গুণন 4, 78 গুণন 5, 78 গুণন 6, 78 গুণন 7, এভাবে করে দিতে দিতে একটা সময় দেখা যাবে কি যে যদি আমরা 10টি কাগজের ভর বের করি, 10টি কাগজের ভর 78 × 10, তার মানে 780 গ্রাম। এই 780 গ্রাম 20 দ্বারা বিভাজ্য, যা 20 গুণিতক, 780-কে 20 দ্বারা ভাগ করা যায়। তার মানে এই 780 গ্রাম কিন্তু আমরা মাপতে পারবো। আমাদের যে নীতি আছে 780 গ্রাম মাপতে পারবো। এখন এই যে 10টা কাগজ কিনলাম আমরা, 10টা কাগজকে আমরা কিভাবে মাপবো? আমার যে ফিতা আছে সেই ফিতাটা দিয়ে আমি কিভাবে মাপবো? সেই ফিতাটা দেখো, যে আমার যে ফিতাটা আছে সেই ফিতাটা মনে করো এমন যে ফিতাটা দিয়ে শুধুমাত্র অনেক বড় ফিতা, আমি এখানে একটু দেখাইলাম যে এখানে 2 সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়, অর্থাৎ এক একটা ঘরে 2 সেন্টিমিটার করে আছে, 2 সেন্টিমিটারের নিচে মাপা যায় না। এখন আমি যদি 10টা কাগজকে দৈর্ঘ্য বরাবর সাজাই, মনে করো 10টা কাগজ দৈর্ঘ্য বরাবর যদি আমি এইভাবে নেই, এই যে দৈর্ঘ্য বরাবর 10টা কাগজ নেই, যদি আমি দেখো দোকানির কথা অনুযায়ী যে সে বলছে যে 75 দৈর্ঘ্য এবং 65 হলো প্রস্থ। তো এইভাবে আমি যদি 10টা কাগজ নেই, দেখো তাহলে দেখো তো এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা দৈর্ঘ্য বরাবর আমি 10টা কাগজকে সাজালাম। তাহলে দেখো এটা কত হয়? 75 দৈর্ঘ্যগুলো প্রত্যেকটারই হলো 75 75, এইভাবে করে আছে 10 বার। তার মানে কি 75 × 10, তাহলে দেখো 75 × 10 কত হয়? 75 × 10, তার মানে 750। আমার দৈর্ঘ্য হলো কত? 750। এই 750 কিন্তু আমি মাপতে পারবো এই ফিতা দিয়ে, কারণ আমার ফিতা হলো 2 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা জোড় সংখ্যা 750, তাহলে দৈর্ঘ্যটা আমি 750 মাপতে পারবো। এরপরে প্রস্থ যদি মাপতে চাই, তাহলে আমি এটাকে প্রস্থ বরাবর কাগজগুলোকে দেব 65 65 65, এভাবে করে যদি আমি 65কে 10 বার সাজাই, তাহলে আসবে 65 × 10, তার মানে 650 সেন্টিমিটার। সেটাও আমি মাপতে পারবো, আমার যে ফিতা আছে সেই ফিতা দিয়ে মাপতে পারবো। সুতরাং কমপক্ষে, সুতরাং এখানে লিখবে, নিচে লিখবে, এই চিত্রটা তোমাদের দিতে হবে না, শুধু এখানে তোমরা একটু কথাটা সাজিয়ে নিবে যে 10টি কাগজ দৈর্ঘ্য বরাবর সাজালে দৈর্ঘ্য পাওয়া যায় 750 সেন্টিমিটার, এবং প্রস্থ বরাবর সাজালে
প্রস্থ পাওয়া যায় 650 সেন্টিমিটার, যা আমার ফিতা দিয়ে পরিমাপ করা সম্ভব। সুতরাং কমপক্ষে 10টি কাগজ কিনতে হবে। কথাটাকে তোমরা সাজিয়ে নেবে। কি বললাম যে 10টি কাগজকে দৈর্ঘ্য বরাবর সাজালে দৈর্ঘ্য পাওয়া যায় কত? 750 সেন্টিমিটার, এবং প্রস্থ বরাবর সাজালে প্রস্থ পাওয়া যায় 650 সেন্টিমিটার, যা আমার ফিতা দিয়ে পরিমাপ করা সম্ভব। তাহলে সুতরাং কমপক্ষে 10টি পৃষ্ঠা কিনতে হবে। এটাই উত্তর হলো 10টি পৃষ্ঠা। এখন এখানে অনেকে অনেক রকম, কেউ 20টা লিখছে, 20টা দিলেও হবে, 30টা দিলেও হবে, 40টা নিলেও হবে। কারণ আমাকে এখানে প্রশ্নে বলা আছে যে কমপক্ষে কয়টি নিতে হবে। যেহেতু কমপক্ষে বলা আছে, এই জন্যই কমপক্ষে 10টি পৃষ্ঠা নিলেই হবে। এবার আসো 1-এর ঘ নাম্বারটায়। 1-এর ঘতে দেখো, 1-এর ঘতে বলা আছে যে প্যাকেটের গায়ে যদি 120 ± 0.5, প্যাকেটের গায়ে যদি লেখা থাকে 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, 120 ± 0.5 গ্রাম পার মিটার স্কোয়ার, এটা লেখা আছে। অর্থাৎ এটা অর্থ হলো যে এখানে 0.5টা কি, অর্থাৎ 0.5টা হলো যে চূড়ান্ত ত্রুটি। এখন বলা আছে যে তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল, প্রশ্নটা ভালো করে বুঝবে। এখন এখানে দেখো যে ত্রুটি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এটা 119.5 থেকে, এই মানটি আসলে 119.5 থেকে 20.5 এককের মাঝে, এটা দ্বারা বোঝাচ্ছে। এখন এটা একটা উদাহরণস্বরূপ দিয়েছে। এখন বলতেছে যে তোমার নির্ণীত মানের কতটুকু নির্ভুল। আমরা যে মানটা ধরেছি, তুমি যে মানটা পেয়েছো, তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। এখন এখানে এই যে ত্রুটি ব্যাপারটা একটু আগে বুঝতে হবে, তারপরেই তোমরা অঙ্কটা শুরু করবে। ত্রুটিটা দেখো, এটা হলো তোমাদের বইয়ের 25 পৃষ্ঠা এবং 26 পৃষ্ঠায় এই ত্রুটি সংক্রান্ত যে বিষয়টা আলোচনা করা আছে, তোমরা একটু এটা পড়ে নেবে। ত্রুটিটা আসলে কি? ত্রুটি হলো যে কোনো স্কেল বা কোনো নীতি দিয়ে আমরা সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতে পারবো তার অর্ধেক। খেয়াল করবে, কোনো স্কেল বা কোনো ফিতা দিয়ে সর্বনিম্ন যতটুকু পরিমাপ করতে পারবো। দেখো এখানে তোমার উদ্দীপকে বলা আছে যে একটা ফিতা আছে তোমার, সেই ফিতা দিয়ে 2 সেন্টিমিটারের নিচে পরিমাপ করা যায় না। তাহলে সেখানে ত্রুটিটা কত আসবে? ত্রুটি আসবে 1 ± সামনে আমরা দেব এখানে। তাহলে আমরা কথাটা লিখতে পারি কি, যে সর্বনিম্ন যত পরিমাপ করা যায়, সর্বনিম্ন যত পরিমাপ করা
যায় তার অর্ধেকের সর্বনিম্ন যত পরিমাপ করা যায় তার অর্ধেকের প্লাস মাইনাস, এটাই হলো ত্রুটি। মনে করো কোনো একটা স্কেল দিয়ে তুমি সর্বনিম্ন 2 সেন্টিমিটার পরিমাপ করতে পারো, তাহলে 2 সেন্টিমিটার পরিমাপ করতে পারো, তাহলে তার অর্ধেক হবে কত? তার অর্ধেক, এই যে অর্ধেক 2 দ্বারা ভাগ, তার অর্ধেক হবে 1, তাহলে প্লাস মাইনাস 1 হবে বা প্লাস মাইনাস 1 সেন্টিমিটার হবে, ওইটার ত্রুটি। আচ্ছা, এখন চূড়ান্ত ত্রুটিটা কি? চূড়ান্ত ত্রুটি হলো যে মনে করো কোনো একটা বস্তুর বা কোনো একটা যন্ত্রের ত্রুটি হলো প্লাস মাইনাস মনে করো 1, তাহলে এটার চূড়ান্ত ত্রুটি হবে কি? এটার পরম মান, এই যে পরম মান দিলে কত আসতেছে? পরম মান মানে হলো মাইনাসটা প্লাস হয়ে যাবে 1, এটা হলো চূড়ান্ত ত্রুটি। এটা হলো চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হলো এটা। চূড়ান্ত ত্রুটি বলতে আমরা ওই ত্রুটির পরম মানটাকে বুঝবো, যে ত্রুটিটা পাবো তার পরম মান। তাহলে এখানে একটা কথা ভালো করে মনে রাখবে, যে কোনো ফিতা বা নিত্যি দিয়ে আমরা যতটুকু পরিমাপ করতে পারবো সর্বনিম্ন, তার অর্ধেকের প্লাস মাইনাসটাই হবে ত্রুটি। আর ত্রুটির যে পরম মান সেটাই হবে চূড়ান্ত ত্রুটি। মনে রাখবে এটা, এই জিনিসটা কিন্তু কাজে লাগবে। আচ্ছা, এখন দেখো প্রশ্নে বলা আছে যে তোমার নির্ণীত মানের কতটুকু নির্ভুল। আচ্ছা, তাহলে তুমি কি কি পেয়েছো? নির্ণীত মান কি কি পেয়েছো? 10টা কাগজের ভর পেয়েছো, 10টা কাগজের দৈর্ঘ্য, 10টা কাগজের প্রস্থ। তাহলে 10টি কাগজের নির্ণীত ভর, কত? 780 গ্রাম। আচ্ছা, তারপরে নির্ণীত দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হবে 750 সেমি। যেহেতু দৈর্ঘ্য হলো 75 সেন্টিমিটার, তাহলে 10টার দৈর্ঘ্য হবে 750 সেন্টিমিটার। আবার প্রস্থ ছিল, একটা কাগজের প্রস্থ ছিল কত? 65 সেন্টিমিটার। তাহলে 10টা কাগজের প্রস্থ হবে 650 সেন্টিমিটার। এটা হলো আমার নির্ণীত ভর, নির্ণীত দৈর্ঘ্য, নির্ণীত প্রস্থ। এইটার এখন ত্রুটি বের করতে হবে, যে কোনো একটা বস্তু কিন্তু মাপতে গেলেই একটু কম বেশি বা একটু 19-20 হবেই। হ্যাঁ, সেই ত্রুটিটা কিন্তু বের করতে হবে, যে তোমার নির্ণীত মান। আচ্ছা, এখন দেখো যে ভরের শতকরা ত্রুটি, আমরা আগে প্রথমে ভরের শতকরা ত্রুটি বের করি। ভরের শতকরা ত্রুটি, ভরের শতকরা ত্রুটি কত? চূড়ান্ত, এটা কিন্তু সূত্রটা বইয়ে দেওয়া আছে তোমাদের। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। আচ্ছা, পরিমাপ করা মান ইনটু
100%, যেহেতু শতকরা। আচ্ছা, এখন দেখো চূড়ান্ত ত্রুটি, ভরের চূড়ান্ত ত্রুটি। ভরের দেখো আমাদের যে নীতিটা ছিল, সেই নীতি দিয়ে 20 গ্রামের নিচে পরিমাপ করা যায় না। তাহলে চূড়ান্ত ত্রুটি কত? 20-এর অর্ধেক, সর্বনিম্ন যতটুকু পরিমাপ করা যায় তার অর্ধেক, সেটাই হবে ত্রুটি। এবং ত্রুটির পরম মান হবে চূড়ান্ত ত্রুটি। তার মানে +-10, যেহেতু 20 গ্রামের অর্ধেক 10 গ্রাম, তাহলে +-10, প্লাস মাইনাসের যে পরম মান করলে পাবো আমরা কত? 10। আর পরিমাপ করা মান কত? ভর কত পেয়েছি? 780 ইন্টু 100%। এখন দেখো এটাকে যদি আমরা কাটাকাটি করি, হ্যাঁ, একবারে তোমরা ক্যালকুলেটারে করে ফেলতে পারো, তাহলে এটা আমরা কত পাবো? 1.28%। এটা দশমিকের পরে আরও আসে, কিন্তু আমি 2 ঘর পর্যন্ত নিয়েছি, সমস্যা নাই। কেউ 3 ঘরও নিতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ভরের শতকরা ত্রুটি পেলাম। এইবার আমরা ভরের নির্ভুলতা বের করব। ভরের নির্ভুলতা। সুতরাং ভরের নির্ভুলতা কত হবে? 100% থেকে এটা বাদ, 28%, 1.28%। এটা যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো? 98.72%। ভরের নির্ভুলতা আমরা পেয়ে গেলাম 98.72%। এইভাবে আমরা দৈর্ঘ্যের নির্ভুলতা বের করব। দৈর্ঘ্যেরটা বের করব, প্রস্থেরটা বের করব, তাহলেই কিন্তু উত্তর আমাদের হয়ে গেল। দেখো আমরা এবার দৈর্ঘ্যেরটা বের করি। উপরের অংশটা কিন্তু দিতে হবে, কিন্তু আমি মুছলাম না, আমি এখানেই করতেছি, তোমরা জিনিসটাকে সাজিয়ে নিবে। খেয়াল করে দেখো, ভরের নির্ভুলতা বের করছি, এখন আমরা বের করব দৈর্ঘ্যেরটা, তারপরে প্রস্থেরটা। তাহলে এখন দেখো যে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি, এখানে হবে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি। প্রশ্নটা এই সূত্রটা বারবার না লিখলেও চলবে, ডাইরেক্ট তোমরা বসাইতে পারো। আচ্ছা, দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য আমাদের যে ফিতাটা ছিল, সেই ফিতাটা দিয়ে সর্বনিম্ন 2 সেন্টিমিটার মাপা যায়। তাহলে 2 সেন্টিমিটারের অর্ধেক হলো 1, এবং 1-এর প্লাস মাইনাসটাই হবে ত্রুটি, এবং প্লাস মাইনাসের যে পরম মান সেটাই হবে চূড়ান্ত ত্রুটি। তার মানে 1, চূড়ান্ত ত্রুটি 1 বাই পরিমাপ করা মান কত? 750 ইন্টু, এখানে খেয়াল করো যে এখানে পরম মান, এটা কিন্তু খেয়াল রাখবে, এবং এখানে যে মান সেমি পেয়েছি, এই নিচে সেমি, এই সেমি আর সেমি কাটা গিয়েছে, আর এখানে হলো 100%। আচ্ছা, এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? এটা ক্যালকুলেশন করলেই তোমরা একবারে ক্যালকুলেটারে তোমরা করে নিতে পারবে, 0.13%। এখন দৈর্ঘ্যের, আচ্ছা, এবার দৈর্ঘ্যের নির্ভুলতা।
100% থেকে এটা বাদ, 100 থেকে 0.13 বাদ দিলে কত পাওয়া যায়? আচ্ছা, 99.87, তাহলে দৈর্ঘ্যের নির্ভুলতা হলো 99.87, অর্থাৎ এত পার্সেন্ট সঠিক। হ্যাঁ, আমরা আগেই বলছি যে কোনো একটা বস্তু মাপতে গেলে 19-20 স্বাভাবিক, এটা হবেই, একটু 19-20 হবেই, এবং সেইটাই হলো আমাদের ত্রুটি। এখন দেখো প্রস্থের বেলায়, প্রস্থের শতকরা ত্রুটি, প্রস্থের বেলায় একই, চূড়ান্ত ত্রুটি হলো 1, আর প্রস্থ হলো 600, মোট প্রস্থ হলো 650 ইন্টু 100%। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে দশমিক, এটা ক্যালকুলেটারে তোমরা করে নেবে। হ্যাঁ, এটার নিয়মটা কি যে 100 ইন্টু 100, তার নিচে হলো 650, ক্যালকুলেটার ভাগ করলে পাবে 0.15%। এখন প্রস্থের নির্ভুলতা, প্রস্থের নির্ভুলতা হলো 100% মাইনাস 0.15%। এটা বিয়োগ করলে কত আসে? 99.85%। আচ্ছা, এটাই হলো আমাদের ভরের নির্ভুলতা এবং দৈর্ঘ্যের নির্ভুলতা এবং প্রস্থের নির্ভুলতা। এটাই বলতেছে যে নির্ণীত মানের, তোমার নির্ণীত মানের নির্ভুলতা বা কতটুকু নির্ভুল, এটা বের করতে বলছে। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, কমেন্টসে জানাবে। আশা করি আমি তোমাদের চেষ্টা করব বোঝানোর জন্য। আর 1 নাম্বার প্রশ্ন তো কমপ্লিট। এবার 2-এর যে ঘ অর্থাৎ গ্রাফ পেপারের যে সমস্যাটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তোমাদের যদি অন্য কোনো আরও সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।